হাই বন্ধুরা, গুড মর্নিং। তো এতদিন আমি খুব অসুস্থ ছিলাম, তাই কোনো ব্লগ ছাড়তে পারিনি। তো তোমরা কেমন আছো বলো? আমার জুই ব্লগে সবাইকে তোমাদের স্বাগতম। তো আমি তো বেশি একটা ভালো নেই, তো তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। তাই অনেক দিন পরে একটা ভিডিও পোস্ট করছি, দেখতেই পাচ্ছ। আমি যাচ্ছি ছেলের স্কুলে, শরীর ভালো হোক আর খারাপ হোক স্কুলে তো যেতেই হবে। ছেলের স্কুলের খাতা দেখাবে এই যে টোটোতে করে। ছেলেকে নিয়ে এসেও পড়ছি, স্কুলে গিয়েছি আর ছেলেকে নিয়ে মানে যাচ্ছি। এসে গেছি না, সরি, যাচ্ছি প্লাস এসেও গেছি। আর কোনো মানে ভিডিও করিনি, যতটুকু পারি শরীর অসুস্থ নিয়ে দেখিয়েছি। দেখো রাত্রেবেলা, দুপুর হয়েছে আসার সময়, বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। দেখো ননদের বাড়ি যাচ্ছি, এই যে দুই ননদ নিয়ে। এটা বড় ননদ, হচ্ছে ছোটো ননদ, এটা হচ্ছে আরেকটা ননদ আমার ছোট। তো সবাইকে নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে। হচ্ছে তেল ঢোকাচ্ছে গাড়ি থেকে, তো আমরা দাঁড়িয়ে আছি, একটু দেখছি। তারা বলছে চলো একটু কিছু খেয়ে আসি। না, শরীর ভালো নেই, দেখে তো বুঝতে পারছো না হয়তো। আর তখনও শরীরটা মানে ছিল খারাপ, তাও এতটা খারাপও ছিল না, মোটামুটি সুস্থ। আর এখন তো আরও বেশি খারাপ। ওষুধ খাচ্ছি, সুস্থ হচ্ছি না। দেখো এদিকে ওদিকে আমরা একটু ঘোরাঘুরি করছি। তেল আনবে, সর্দি একটু ঠান্ডা লেগেছে, এটাই। এই যে আমরা যাচ্ছি, আমাদের আগরতলা শহরটা দেখে নাও। যে আগরতলা দিয়ে যাচ্ছি, জয়রামে হচ্ছে ননদের বাড়ি। আর ওখানে আমরা যাচ্ছি, ননদের বাড়িতে গিয়ে কী করি না করি দেখতে থাকো, যতটুকু পারি তোমাদের কাছে আমি শেয়ার করব, ঠিক আছে? আর এদিকে আমি রাস্তাঘাট একটু, আমাকে খুব ভালো লাগছে, তাই একটুখানি ভিডিও করছি। তাও আমি করছি না, ননদ একটু ভিডিও করে দিচ্ছে সাইড থেকে। আর আমরা যাচ্ছি কিন্তু অটো দিয়ে। আর আগরতলা তো জানো প্রচুর জ্যাম, এখানে দাঁড়িয়ে থাকতে হয়, এখানে দাঁড়িয়ে থাকতে হয়। জ্যাম কাটিয়ে যেতে যেতে আমাদের 2 ঘন্টার মতো লেগে গিয়েছিল প্রায়, মানে অনেকটা। এই যে এখানকার গাড়ি থামতে হবে, নোটি দিলে তো গাড়ি থামতেই হবে বলো। তো যেখানে যেখানে আছে থেমে থেমে যায়, ওইদিকে পাশ দিয়েছে গাড়ির, এদিকে আবার দাঁড়িয়ে আছি। এদিকে ছাড়বে তারপর আবার যাবে, মানে ওরকম একটা ব্যাপার। আগরতলা সবসময় বন্ধুরা ওরকমভাবেই হয়, মানে গেলে একটু সময় হাতে নিয়ে যেতে হয়, রাত্র হোক বা দিনের বেলা হোক। এই জ্যামে পড়লে না অনেক প্রবলেম, মানে দাঁড়িয়ে থাকতে অনেক টাইম, মানে এইভাবে একটু মিস্টেক হয়ে যায়, টাইম লস হয়। তো টাইমের কথা চিন্তা করলে হবে না। এই দেখো উড়াল ব্রিজ, আগরতলার যে উড়াল ব্রিজটা তো তোমরা সবাই জানো, যারা ত্রিপুরায় আছো তারা জানবে, খুব সুন্দর রাতের ভিউটা তো দেখতেই পাচ্ছ। এখানে আবার আমাদের গাড়িটা একটু পাংচার হয়ে গিয়েছিল, আমরা নেমেছিলাম। কিছু ভিডিও তোমাদের কাছে আপলোড দিয়েছি। এই যে উড়াল ব্রিজটা অনেকটাই বড়, এর নিচে দিয়েও কিন্তু যাওয়া যায়, নিচের রাস্তা, আমরা উপর দিয়ে এসেছিলাম। এই জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি। নিচেও কিন্তু প্রচুর দোকানপাট, মানে রাস্তা আছে, গাড়ি ঘোড়া চলে, যার যেদিকে ইচ্ছে সুবিধে ওরা মানে এদিকেই যাবে। কিন্তু উপরের রাস্তাটা খুবই সুন্দর, মানে কি বলবো, যারা এসেছো তারাই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ কারেন্টের যেগুলা, প্রথম গ্রিন, তারপর ইয়েলো, তারপর হচ্ছে কি সাদা, ওগুলা দিয়ে দেখো খুব সুন্দর লাইটিং করেছে। যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করলাম। তো যারা যারা ত্রিপুরা আসবে, উড়াল ব্রিজটা কিন্তু দেখে যাবে, ভিডিও অনেক দিতে পারবে, মানে খুব সুন্দর ভিউ, বা তুমি ভিডিও করতে পারবে অনেক সুন্দর। এই যে ননদের বাড়ি এসে গেছি, আমরা ফুচকা নিয়ে এসেছিলাম আর চকলেট চিপস নিয়ে এসেছি। আর কি নিয়ে আসবো বলো, মিষ্টি টিষ্টি ওরা খায় না, সুগার আছে ওদের বাড়িতে, তাই মিষ্টি টিষ্টি আনি নিয়ে ওরা খাচ্ছে, বানিয়ে বানিয়ে দিচ্ছে সবাইকে, দিয়ে একটু ফেলেও দিয়েছে। বেশি খাইনি, যেহেতু আমার একটু সর্দি কাশ ছিল, তাই বেশি একটা খাইনি, আমার ভালোও লাগছিল না। হ্যাঁ এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের পাড়ারই, আমরা কাকা বলে ডাকি, কিন্তু প্রসেনজিৎ আঙ্কেল বলে ডাকি। ওই আমাদের গাড়ি দিয়ে এসেছিলো, ওই যে ননদের জামাই ওইদিকে দাঁড়িয়ে আছে, ওরা দেখছে, ওদেরকেও দিয়েছে। ওই যে আরেক ননদ, তো এবার কিছু কথা বলবে, বলছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা হচ্ছে ননদ, দেখাচ্ছি আমরা একটু ফাজলামি আর কি মারছি, তো তোমাদের কাছে আর শোনালাম না। তো দেখো ওইদিকে ওরা খাওয়া করছে, আমরাও খেয়েছি, ভিডিও নিয়েছি। ননদের হাজব্যান্ড, জামাই দাঁড়িয়ে আছে। আর ওই যে ওদের ঘর সকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে গেছি।
এবার রাত্রেরটা আমি আর দিইনি, আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, একদম সময় পাইনি, ছেলেরও শরীর ভালো না বলো, ওইদিকে ঠাকুর আছে ওরা ওই বাড়িটা না একদম গ্রাম বলতে মানে ভীষণ গ্রাম, কি বলবো, ওদের বাড়ি শুধু 4 পরিবার থাকে ওদের গ্রামে। এদিকে শুধু রাবার বাগান আর রাবার বাগান, গ্রামটা ঘুরে দেখালে গাড়ি ছাড়া তোমরা বুঝতে পারতে, কিন্তু আমি বেশি দেখাতে পারিনি তোমাদেরকে, শরীর ভালো না আর ইচ্ছেও নেই, ছেলের হাতে মোবাইল, ছেলে মোবাইল দেখছে মানে প্রবলেম, এখন আমি ভিডিও ছাড়তে পারছি না, কারণ ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না, মানে সময়ের টাইমেরও অভাব, আর ওদের শরীরেরও ভালো নয়। যে এইগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রাবার, ওরা নিজে বানায়, ওদের মেশিন আছে রাবার গাছ থেকে রাবারের রসটা নিয়ে তারপর ওগুলা কিন্তু বানানি হয়। তো আমি আমাদের দিকে ওসব নেই, কিন্তু ওরা করে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাবারের যে শীটটি, এই যে এটি শুকাবে তারপর বিক্রি করবে। মানে দেখো আমি ঘুম থেকে উঠে এদিকে ননদের জামাই অনেক কাজ করে, ও কিন্তু খুব ভালো, ননদ জামাই পেয়েছে ভাগ্য করে আমরা বলি। এই যে উনুনে রান্না হয় ওদের বাড়িতে, এই দেখো উনুন ধরাচ্ছে ওদিকে আমি দেখিয়ে দিচ্ছি। ওসব রাতের বেলাও কিন্তু জামাই সব কিছু রান্না টান্না করে রেডি করে রেখেছিল, আমরা কিন্তু কিছু করিনি, খাওয়া দাওয়া করবো সকালে তারপর যাব। ওইদিকে ননদ বসে আছে, ও দুটো বাচ্চাও আছে, আর এখন চলে যাচ্ছি দেখো আমরা চলে যাচ্ছি। যাওয়ার ভিডিও দিতে পারিনি, তোমরা বলবে যে সব কিছু ভিডিও দিইনি, কিন্তু আমি যতক্ষণ পারিছি গো, যতক্ষণ মানে পেরেছি ততটুকু ভিডিও দিয়েছি। এই যে রাবার বাগান, তারা বাড়ির রাস্তার সামনে থেকে ভিডিও করেছি, শুধু রাবার বাগান, গাছ গাছ, তুমি বাড়িঘর খুব কম দেখবে, একদম হালকা পাতলা বাড়িঘর ওদিকে। আর এই দেখো বাড়িতে এসে গিয়েছিলাম, এসেই আমরা কিন্তু একদম হাত মুখ ধুই, আমার ননদ আর আমি রেডি, সরস্বতী পুজোতে যাব, সামনের স্কুলে গিয়ে একটু প্রসাদ খেয়ে আসবো। প্রসাদ খাওয়া শেষ, এবার দেখো আরেক লুকে আরেক ড্রেস পরে আমাদের এখানে মণিপুরিরার একটা মেলা হয়। এই দেখো মণিপুরিরার মেলাতে এসেছি আমরা, বন দেবতার মেলা বলে, আমাদের গ্রামেই, আমরা হেঁটেই এসেছি। এখানে প্রচুর লোক হয়, খুব জাগ্রত ঠাকুর এখানে, তুমি যা বলবে তাই, কিন্তু ঠাকুরটা তোমাদেরকে দেখাবো না, যেহেতু আমরা রাতের বেলা এসেছি, চান টান করে শুদ্ধ হয়ে আসতে হয়, ওইদিকে ঠাকুরের দিকে যেতে গেলে অন্য বছর দেখিয়ে দেব। তো এবারটা আমি আর দেখাতে পারলাম না, তো তাদের নাচ গান এটাই দেখাবো, এখানে মণিপুরি নৃত্য হবে। আমাদের বাঙালিরাও প্রচুর আসে, বামুটিয়া বলে ওটাকে। তো এখানে মণিপুরি সম্প্রদায় অনেকেই আছে, আমার শ্বশুরবাড়ির চাইট পাইট বলতে পারো, আমাদের পাড়াতে নেই, আমাদের পাড়ার পরের পাড়ায় কিন্তু মণিপুরি পাড়া। তো দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর একটা মেলা বসে, এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। কিছুক্ষণের জন্য এসেছি, এখানেও বেশি আমরা বসবো না, কারণ অনেক জার্নির পর জার্নি, ননদও এসেছে আমাদের বাড়িতে, মানে শুধু ঘোরা বেড়ানি ওসব নিয়েই চলছে কিছুদিন, আর ঠান্ডাও লেগেছে, কিন্তু তাও ঘোরাফেরা মানে বাদ দিই না। আর সব একসাথেই পড়েছে, কি আর বলবো, সরস্বতী পূজা থেকে খিচুড়ি খেয়ে এসে তারপর আবার শুরু করে দিয়েছি, নিচে থেকে নেমে আবার শুরু করে দিয়েছি। দেখো এই যে মণিপুরি মেলার যে নাচটি, তোমাদের কাছে গান শোনাতে পারলাম না কারণ মাইকের আওয়াজ ছিল, যদি আমি গান শোনাতাম তাহলে যদি কপিরাইট এসে যায়, তাই আমি আর সাউন্ডটা দিইনি, কিন্তু গানটা কিন্তু সুন্দরই ছিল, বেশ ভালো লাগছিল। আর প্রোগ্রামটা দেখতেও অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের কাছে দেখালাম। ওইদিকে সব কিন্তু তাদের সম্প্রদায়ের লোকরা বসেছে, কি বলে মেম্বারশিপ টেন্ডারশিপ মানে কাটা হয় যারা, তারা ওইদিকে বসা যায়, ওইদিকে সব পাবলিক বসে। এই যে আমরাও ওইদিকেই বসেছিলাম। এই দেখো প্রচুর লোক হয়েছিল, আমরা তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম, যত মানে রাত্র হচ্ছিল তত মানুষ হচ্ছিল, আর অনেক বড় দেখো নাচ গান হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা নাচ গান করছিল, মানে নাচ গান খুব সুন্দরই, বেশ ভালো লাগছিল। তারপর ঘন্টাখানেক বসেছি এখানে, 3 তরফার নাচ দেখলাম, দেখে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, সে কিছু আর ভিডিওতে দিইনি কারণ অনেক ভিড় জমেছিল রাস্তাতে। তো তারপর খাওয়া দাওয়া করে কিছু পকোড়া টোকোড়া খেয়েছি, এমনি বেশি কিছু খাইনি, মণিপুরি খাবারই পকোড়া, মণিপুরি পকোড়া বলে ওটাকে, খুব টেস্টি ছিল, তোমাদের কাছে মানে দেখাতে পারবো না। এই পকোড়া টোকোড়া খেয়ে বারো খেয়ে তারপর আবার বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসেও আর কি বলবো, দাঁড়াও তোমরা দেখো তারপর আমি বলবো না, আগে আগে সব কিছু তোমরা দেখতে থাকো। তারপর একদিনে অনেকগুলো অনুষ্ঠান ছিল, সরস্বতী পুজো, বার্থডে, তারপর এই যে মেলা, সব
একসাথে পরে ভয়েসগুলো আমি দিচ্ছি, এডিটিং করা ওটা কিন্তু 3-4 দিন হয়ে গিয়েছিল, বুঝেছো। এই ভিডিওটা কিন্তু ওটা সোমবার না, হ্যাঁ সোমবার মঙ্গলবার মিলিয়ে ভিডিও ছিল, রবি সোম, হ্যাঁ সবগুলো ভিডিও আমি একসাথে দিচ্ছি, কারণ আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, শরীর অসুস্থতার কারণে টাইমও পাচ্ছি না প্রচুর, বিজনেস শুনলেই ঘুম এসে যায়, বলো কী করব। তাই আমি আর মানে ব্লগ ভিডিও ডেলি ছাড়তে পারি না গো। তোমরা তো সবাই জানো এখন আমি বাড়িতে আছি, টাইমও পাচ্ছি না, গ্রামের বাড়ি, আবার ছেলের স্কুল, গ্রামের বাড়ি হলে কি হলো বলো, কিন্তু ছেলের স্কুল টুল টিউশন সব ম্যানেজ করতে পারছি না একসাথে। তো তোমাদেরকে আমি ভুলিনি, বুঝেছো, তোমরা যারা যারা অনেকেই মনে করতে পারো যে আমি ভুলে গেছি, ভিডিওটা স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা ওয়াচ করবে, তাহলে বুঝতে পারবে। তো এই দেখো এখানে ছোটো ছোটো বাচ্চা দুজন নাচছে, খুব সুন্দর নাচছিল, আমি কিছুক্ষণ ভিডিও করেছি, তো দূর থেকে কিন্তু ভিডিও করছি আমি। গানটার তালে তালে নাচছে, তো তাই তোমরা হয়তো এখন সুন্দর লাগছে না, কিন্তু গানের তালে তালে গানটা শুনতে পারলে বুঝতে পারতে, মানে গানের সাথে খুব সুন্দর তাল মিলিয়েই নাচছিল, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, তারপরে এই ভিডিও দেখে আমরা চলে আসব, ঠিক আছে। এই যে আমরা চলে আসছি, ওই যে রাস্তাতে তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পকোড়া টকোড়া কিনে তারপর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। এই যে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি, যেটা বাইরের রাস্তা সেটা কিন্তু মানে এই দেখো মানুষ চারোদিকে, এই রাস্তাটা একটু ফাঁকাই ছিল, এই রাস্তাতে ঢুকেছি, ছেলের জন্য আবার কিছু কিনে দেবো, সেটা তো আর ভিডিও করা হয়নি। এই ক্লে কি বলে ওরা, আমি তো নামও জানি না, আমার ছেলে এত কিছু নাম জানে, জানো, 2টা জিনিস কিনেছে, 200 টাকার মতো খরচ হয়ে গেছে আমার। সেটা তো বাচ্চা বাচ্চা গেলে তো লাগবেই বলো। তারপর আমরা কিছু খেয়েছি, এই যে ননদ, আমার শাশুড়ি মা, সবাই মিলে গিয়েছি, এবার বার্থডে থেকে এসে গেছি, এবার সরি মেলা থেকে এসে গেছি, এবার দেখো বার্থডে, আমাদের পাড়াতে দুজনের বার্থডে হয়েছিল, এই যে পাড়াতে ওদের দুজনের বার্থডেতেই এসেছি, একই দিনে, কি করব বলো। দেখো স্প্রে দিয়ে একদম ভূতের মতো হয়ে যাচ্ছে, স্প্রেটে দেওয়া হচ্ছে, এই যে আমরা সবাই একটু আনন্দ করলাম, সেখানে মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া করলাম, এই যে কি স্প্রে দেওয়া, চোট লেগেছে বাবা, দৌড়ে ভেগে যেতে পারছি না, তাও স্প্রে পড়লো, বললাম এই আমার সর্দি কাশি বেশি দেবে না। বার্থডে, তো এই যে বার্থডে কাল শাড়ি পরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, স্প্রে দিয়ে এক একটা ভূত, এই যে বার্থডে শাড়ি পরে এদিকে এসেছিলো, এবার মুছে টুচে তারপর যাবে, ভূত ভূত। আমার ছেলে তো উপরে উঠে গিয়েছে, ছেলেকে দেখাতে পারিনি, আমার ছেলে ভয় পায় সব রং খেলা, তারপর বলো স্প্রেটে, এই যে কেকটা একটু দেখিয়ে দিলাম, হঠাৎ করে, তাই পার্টি করবে না বলেছিল, তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, যে ওটা হচ্ছে মা আমার যা হয়, আর এই দেখো আমি আরেকজনের বার্থডেতে এসেছি, ওই বার্থডে শেষ, এবার আরেকজনের বার্থডেতে এসেছি আমাদের পাড়াতেই, এই যে ছোট্ট ওর সাথেই আমার ছেলে, ও তারা একসাথেই খেলা করে, এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি কিউট, আমার ছেলেও বসে আছে, এই দেখো এই সাইডে, ওদিকটায়। এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, তাও তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার না করলে না হয় ভাবছি, তাই আমি একটু ব্লগটা শেয়ার করে দিচ্ছি, তোমরা কেউ খারাপ ভেবো না বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তো তাই একটা ব্লগ ছাড়ছি, কেউ স্কিপ করবে না কিন্তু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো এখান থেকেই কিন্তু শেষ দেবো আমি, আর কিছু ব্লগটা আমি বাড়াবো না, তো সবাই কিছু ভুল ত্রুটি হলে মেনে নিও, মানিয়ে নিও, তো কিছু বলো না প্লিজ, কখন কি বলছি আমি নিজেও বুঝতে পারছি না। তো ব্লগটা আমি আর বেশি বড় করবো না, এখান থেকেই চলে যাব বাড়িতে, এটাই লাস্ট বার্থডে, তখন প্রায় 9:30 বাজতে চললো, কারণ দুজনের বার্থডেতে গিয়েছিল 9:30 কি প্রায় 10টা। দেখো এবার ওর বার্থডে খেয়ে তারপর বাড়িতে চলে যাব, তো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট।